আয়ান মামা একবার মুখটা দেখি। টাটা। মন খারাপ করবে না, একদম মন খারাপ করবে না। ঠিক আছে যা। হ্যাঁ, আব্বাকে কখন থেকে ফোন করছি, কতবার ফোন করলাম। আব্বা এসছে, আব্বা বলছে আবার তাড়াতাড়ি চলে যাবো। আব্বা যে রিজনের জন্য এসছে সেই রিজনটা আমি পরে বলছি। আজকে একদম গুড নিউজের উপরে গুড নিউজ। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গোল্ড রিং। আবার আংটি নিয়েছো তুমি? আবার আংটি। এই যে দেখো, এই গাড়ির একটা মহা সমস্যা হচ্ছে, সিএনজি গাড়ি, এখানে টলি ঢুকবে না। বলো তো। চলো, চলে এসছি কলকাতা স্টেশন। মামা চলো। মামা আজকে প্রথম এলো এখানে। এই যে দেখো, মামা চলো 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 ভাই চলো। দেখো, হ্যাঁ মন দিয়ে দেখছে। এই যে ট্রেনটাও ছেড়ে দিল। এবার খেতে হবে, প্রচুর খেতে পেয়েছে। পরোটা, আলু ভাজা। আজকে কি পেট ব্যথা করছে নাকি? আজকে পেট ব্যথা করছে না। মা সকালবেলা উঠে আগেই বলছে ড্রেস চেঞ্জ কর, ফাটাফাট পর, রোদ ওঠার আগে বাড়ি চলে যাবো। এই তো আপারা চলে যাচ্ছে, ভাই আয়ান সবাই চলে যাচ্ছে। মানে ওই রোদ দিকটার জন্যই একদম সকালবেলা উঠে যাচ্ছে। চাটা কিছুই খেলো না ভাই, শুধু খেজুর আর পানি খেলো। একটু চা করে দিয়ে বলছে গরমে কিচ্ছু না। কই আয়ান ইনু উঠে গেছে? উঠে গেছে ইনু? দেখি। তুমি ইনুর পাশে গেছো আবার? আচ্ছা আচ্ছা, ইনু ঠিক আছে। ওই দেখো আয়ানের কাণ্ড, দাদার বোনের কাণ্ড দেখো। কিছুদিন পরে বোন জড়িয়ে ধরে থাকবে, দাদা যেও না, থাকো দাদা যেও না। এই রোদ ওঠার আগে চলে যাচ্ছে। শহীদ হবে এখন। রোদ পড়ছে তো, বাচ্চা নিয়ে আয়ান মামা একবার মুখটা দেখি। টাটা। মন খারাপ করবে না, একদম মন খারাপ করবে না। ঠিক আছে যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সাবধানে যেও, আর ওই আয়ানের দিকে খেয়াল রেখো আপা। ঠিক আছে ঠিক আছে যা। চলে গেলেই না মনটা কেমন হয়ে যায়। আসবে ওই যে একটা আনন্দ, এই যে আয়ানের বাজে এটা নিয়ে মানে একটা আনন্দ ছিল। এই দিনটা চলে গেল। এই যে আয়ান খুব ইনোসেন্ট তো, ওই জন্য আরো সবাই, আয়ান বলো, আশরাফুল ভাই বলো, আমিনা আপা বলো, ভাই তো একবারও তাকালো না পেছন ফিরে, ভাই সোজা চলে গেল। যেতে তো হবে, কারণ আয়ন আবার স্কুল টিউশন, বড় হচ্ছে না এখন, এইগুলোই মুশকিল। মানে কোথাও এসে যে থাকবে সেটাও ভালো করে থাকতে পারবে না। আপারা তো চলে গেল, সে অনেকক্ষণ, আরো সকালে আপারা বেরোতো, আব্বা আসবে বলে অনেকক্ষণ ধরে ওয়েট করে 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 সে এখন গেল। আর আমি রাস্তার দিকে তাকিয়ে বসে আছি, আব্বা কখন আসবে। আব্বা এখন আসছে। ফোন করছে অনেকক্ষণ আগে থেকে। আব্বাকে কখন থেকে ফোন করছি, কতবার ফোন করলাম। আব্বা এসছে, আব্বা বলছে আবার তাড়াতাড়ি চলে যাবো। আব্বা যে রিজনের জন্য এসছে সেই রিজনটা আমি পরে বলছি। আপাতত এই যে আব্বার জন্য একটু খাবার পাঠিয়ে দিচ্ছি, আব্বা আম্মার জন্য। কালকে রান্না যে করেছিলাম, দই রুই, তারপর এখানে মাংস, এখানে পায়েস, একটু কেকও দেবো। আপা তাহলে কেকও দেবো, বেলার দিকে দেবো। আপাকেও একটু কেক দেবো, পায়েস দেবো। আয়নের মিডিল থেকে কেটে দেওয়া হচ্ছে। বলতে ওরে বাবা, তার সাথে এই নয়া, ওর মনে হচ্ছে না ওর বয়স 5 মাস। এত মজা করেছে কালকে, ভীষণ মজা করেছে। ঘুমাচ্ছে না, ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি, খেয়ে আবার হাসছে, বাইরে আসবে। ভীষণ খুশি হয়েছে কালকেও। এই যে ইনায়া উঠেছে, আমি একটু আব্বার সাথে দেখা করিয়ে নি। ও বাবা, মাম্মাম গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হচ্ছে গুড গার্ল, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম হাসি দিয়ে দেয়। এই দেখো দাদু, দাদু ওলি বাবালি, ও কই গো, এই যে ইনু, ইনু, উলি বাবালি, ওই উলি বাবালি, হাত গালে দেয় না, উলি উলি, হাত গালে দেয় না। ছি
হাত গায়ে দেয় না। মামাম চলে এসো, দাদু দাদু ট্রেন ধরবে মা। দাদু চলে যাবে, রোদ পড়ছে গরম, দাদু চলে যাক সকাল সকাল। এই যে ব্যাগ আব্বার গুছিয়ে দিয়েছি, আব্বাই দুটো ব্যাগ নিয়ে চলে এর যাবে। মধ্যে যা আছে ব্যাগ সমেত আছে আর আচ্ছা ব্যাগ হ্যাঁ ব্যাগ সমেত দেব। ঠিক আছে। হ্যাঁ 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 আব্বা, ঠিক আছে। দাদুকে একটু বাই বাই করে দিয়েছো মামাম? সালাম করে দাও দাদু। দাদু আসসালামু আলাইকুম। এই চলে চলে রে, চলে যাচ্ছি। এটাই তো ভালো লাগে না। ইস দেখো মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল আবার। তুমি কি 12:07 থেকেই উঠবে? আচ্ছা যাও। সকালবেলা থেকেই তো দেখলে আপারা চলে গেল, আব্বা এলো, আব্বা গেল। আরে ট্রলি দেখে অবাক হয়ে যাচ্ছে না? কালকের ব্লগে তো তোমাদের বলেছিলাম যে কালকে একদম ব্লগে একটা সারপ্রাইজ আসতে চলেছে। হ্যাঁ, সারপ্রাইজটা তো কি, ঈদের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি বাপের বাড়ি, ইনায়া যাচ্ছে সেকেন্ড বারের জন্য মামার বাড়ি, মানে মালদা যাচ্ছি আমরা আজকে রাতেই আমাদের ট্রেন। টিকিটটা নিয়ে একটুখানি ঢলমলে ব্যাপারটা চলছিল, কি হবে না হবে। তো কালকেই মোটামুটি ফাইনালাইজ হয়েছে যে আজকে রাত্রিবেলায় আমরা যাচ্ছি। আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন রয়েছে, তার আগে ট্রলি গোছাতে হবে। আমি কিচ্ছু গোছাইনি, কিচ্ছু না, রান্না বান্না করতে হবে, খেয়ে দিয়ে বিকেল আমাদের বেরোতে হবে। আর সকাল সকালই আজকে ইনায়াকে স্নান ধান করিয়ে দিয়েছি, মানে সেকেন্ড বার ঘুম পাড়ানোর আগে আমি স্নান করিয়ে তারপর একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তো ঘুমোচ্ছে আর আমি রান্নাগুলো সেরে ফেলবো। কালকে থেকে ইনায়ের আনন্দের আর ঠিকানা নেই। কালকে আনন্দের ঘুমোইনি, মানে সারাটা দিন ঘুমোইনি, রাত্রিবেলাও ঠিকঠাক ঘুমোইনি, আমাদের সাথে ঘুমিয়েছে জানো। আমি ওকে ঘুম পাড়িয়ে ডিনার করতে বসেছি, উঠে গেছে আমার সাথে বসে খেয়ে, মানে ও খায়নি, আমার কোলে বসে আমি খেয়েছি। আমি যতক্ষণ গল্প করেছি ও ছিল, তারপরে সে 1:30-2 নাগাদ ঘুমিয়েছে। তাড়াতাড়ি ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আমি এখানে রান্না করবো, যে রাতের ট্রেনের জন্য নিয়ে যাবো একটু আলু ভাজা। আব্বা আমাদের তো মাংস দিয়েছি, তারপরেও এখনো ফ্রিজে অনেকটা মাংস আছে, কারণ কালকে অনেকটা মাংস রান্না করে ফেলেছিলাম। তাই ভাবছি যে ওই মাংস মাছ সবকিছু দিয়ে আজকে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে, যা থাকবে আমি রাতের জন্য নিয়ে নিই। আজকে একদম গুড নিউজের উপরে গুড নিউজ। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গোল্ড রিং। আবার আংটি, আবার আংটি নিয়েছো তুমি? আবার আংটি, হ্যাঁ এটা দিতেই আজকে আব্বা সকালবেলা এসেছিল বেসিক্যালি। আর এই যে এখানটাতে রয়েছে বাড়ির এঁচড়, যেগুলো মালদায় নিয়ে যেতে হবে বলে আব্বা একদম প্যাকিং করে দিয়ে দিয়েছে। আর এই আংটিটার রিজন হচ্ছে, আমাকে দেখেছিলে জামান চাঁদরাতে একটা আংটি দিয়েছিল, তো সেটা আম্মার অতটা ঠিক পছন্দ হয়নি। আম্মা বলছিল যে ঠিক আছে, বাট ওই পিঙ্ক কালারের স্টোনটা একটু বলছে ওল্ড মডেল হয়ে গেল। তাই আবার এই ডিজাইন পছন্দ করে আমি এটা দিয়েছিলাম, আম্মারও এটা খুব পছন্দ হয়েছে। তো ফাইনালি ওটা এক্সচেঞ্জ করে আমি এটা নিলাম। দেখি দেখতে কেমন, তাহলে সবাই কমেন্ট করে বলবে যে কোনটা বেশি ভালো হয়েছে, আগেরটা না এটা। হ্যাঁ অবশ্যই একটু কমেন্ট করে জানিও আগেরটা বেশি ভালো ছিল নাকি এটা বেশি ভালো লাগছে। নাহলে এটাও এক্সচেঞ্জ করে নেবে নাকি? না এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে না। হ্যাঁ দেখতে এটা ভালোই লাগে। ওইদিকে রান্না বান্না চলছে, আর আজকে এত শর্ট টাইমের মধ্যে এত কাজ করতে হচ্ছে। আমার প্যাকিংটাও করা ছিল না, সব থেকে বড় যেটা কাজ। তাই আমি রান্না ওদিকে চলতে থাকবো, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, ভেবেছিলাম জামান গোছাবে, বাট ওর নিজের কাজের থেকে ফুরসত এখনো পাচ্ছে না। কারণ আমি বসে পড়েছি, এই যে দেখো অর্ধেক ট্রলি ইনায়ার আর অর্ধেক আমার আর জামানে, অর্ধেকেরও অল্প অংশ। এবার বেশি জামা কাপড় নিও না একদম। না আমি নিইনি তো, আমি দুটো সেট নিয়েছি, একটা পরে যাবো, যেটা পরে যাবো সেটা পরে আসবো, আর ওইখানে এদিক ওদিক যাওয়ার জন্য দুটো নিয়েছি। তুমিও শুধু একটা প্যান্ট পরে যাবে, একটা এক্সট্রা নাও, আর হচ্ছে গিয়ে একটা কি জামাটা নেবে তুমি, তাও তাড়াতাড়ি দাও। ইনার এই জামাটা নিয়ে যাবো, ওটা তো হচ্ছে একটু বড় হবে নাকি এখন ওটা হবে না, কিন্তু নিও না, এটা নিচ্ছি না, বড় হবে ওটা। হ্যাঁ প্রতিবার আমরা 2 ট্রলি করে জিনিস নিয়ে যাই, কিন্তু জিনিস আমরা ব্যবহার করি না। ওখানে গিয়ে যে ট্রলি যেভাবে নিয়ে যাই ওইভাবে ফেরত নিয়ে আসি। ওই জন্য এবার কম জিনিস নিয়ে যাবো, একটাই ট্রলি নিয়ে যাবো, তাই তো? আমাদের 3 জনের একটা ট্রলি। আর একটা তো ইনার ডাইপার ব্যাগ থাকছে, আর তার সাথে হচ্ছে কি যেন বলে, একটা খাবারের ব্যাগ হবে। এই জামাটা নিয়ে যাও। এটা নাও, কোথাও যেতে গেলে লাগবে। এবার ভাবলাম ব্যাগ নেব না, তাই দেখো একটা ট্রলি হয়েছে, এখানে একটা ওখানে একটা রেখেছি, ওটা ভরতে হবে। আর আমার ল্যাপটপ ব্যাগ এবার এটা নেব, এখন এটা কমপ্লিট করতে হবে। আজকে প্রচন্ড হাঁপাহাঁপি লাগছে জানো তো, রান্না বান্না তো হয়ে গেছে। আর এই যে রাত্রিবেলা খাবারের জন্য জামান বলছিল ভাত নিতে, বাট ওই ট্রেনে বসে ভাত খেতে একদম ইচ্ছে হয় না। তাহলে কি না কয়েকটা রুটি করে নি, এই যে আমার দুটো, সানির দুটো আর জামানের দুটো, 6টা রুটি করলেই হয়ে যায়। রুটি করবো না, হালকা তেলে সেঁকে নেবো পরোটা মতো, যেটা খুশি। কিন্তু ওই পরোটা করলে আবার নরম থাকবে ভালো নাকি? হ্যাঁ যেমন হয়ে যাবে না 6টার মধ্যে। দেখি দেখি দেখি, 6টা হয়ে যাবে। হয়ে যাবে না? আটাটা মাখি,
স্নান ধান আমি ভাবছি আজকে একদম লাস্টে স্নান করে রেডি হব, একদম সময় নেই। রাধিকা মানে আমাদের ট্রেন রয়েছে রাধিকাপুর কলকাতা স্টেশন থেকে, এই ট্রেনটা এত আগে এত আর্লি না খুব চাপ হয়ে যায়, আর এত দূর থেকে তো লোকাল ট্রেন আমরা যেতেও পারবো না, ক্যাবে যেতে হবে। ক্যাবে যেতে গেলে একটা সমস্যা হয়, খুব জ্যামের প্রবলেম, কোথাও যদি জ্যামে আটকে গেলাম ব্যাস গল্প শেষ। এর আগে একবার আমরা গেছিলাম এই রাধিকাপুরে, মানে একটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ছিল। মানে গাড়িতে উঠে ক্যাবে উঠে শুধু দোয়া করছে আল্লাহ যেন ঠিকঠাক ভাবে পৌঁছে যায়, ঠিকঠাক ভাবে পৌঁছে যায়। তো এবার আশা করছি সবকিছু তাড়াতাড়ি হবে। আর আমরা এখন আগে ভাত খাবো, তারপরে চান করবো। আজকে একদম সব রেডি করে বসে গেছি খেতে, রুটিটা পরে সেকবো, বেলে নিয়েছি। আর আজকে যে ভাত, আর এখানটাতে হচ্ছে আজকে দেখো কড়াই নিয়ে বসে গেছে খেতে। টাইম নেই একদম আমাদের হাতে, এখন পুরো পাক্কা 1.5 ঘন্টা টাইম, তাই তো? হ্যাঁ হয়ে যাবে, সব হয়ে যাবে। বাপরে বাপ, সবাই বাপের বাড়ি যায় সেজে গুজে, আনন্দ তো আছেই, আর সেজে গুজে আর কতটা ভালো হবে বুঝতে পারছি না। সবকিছু করতে করতে আর এমনি আজকে সারাটা দিন, কালকে থেকে তো চলছে, আজকে সারাটা দিন আর পেরে উঠতে পারছি না। এই যে রাতের খাবারের জন্য এখানটাতে পরোটা করে নিয়েছি, আর এর মধ্যে আলু ভাজা আছে, মাংস আছে, মিষ্টি আছে, সবকিছু স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি। এবার এইগুলো ব্যাগে ঢোকাবো। এবার আমি স্নান করবো, স্নান করে নায়কে খাওয়াবো, রেডি। এই যে ঘড়িতে এখন পুরো 5:30 বাজে, আর আমরা হয়ে গেছি এখন রেডি, বাপের বাড়ি যাব বলে কথা না, নিজের বাড়ি। আমি কখনোই বাপের বাড়ি শ্বশুর বাড়ি পার্টিকুলার এরকম ভাগ করি না। আমার বসিরহাটের বাড়িটা যেমন আমার নিজের বাড়ি, মালদার বাড়িও বাড়ি, আর এখানে তো রয়েছে। তো যাচ্ছি বাড়ি, এক্সাইটমেন্ট তো তুঙ্গে, বুঝতেই পারছো। এখন বেশি এক্সাইটমেন্ট কেন কাজ করে জানো তো? আগে যেতাম, আগেও ছিল, বাট এখন ইনায়ের জন্য আমার বাবা মা জাস্ট পাগল হয়ে থাকে। মানে কতবার ভিডিও কল করা হয়ে গেছে, বেরোলি গোছালি ঠিকঠাক সব জিনিস নিয়েছিস, ইনায়ের জিনিস নিয়েছিস, মানে আমাদের ত্রুটি হয় হোক, বাট ইনায়ের হলে কিন্তু চলবে না। তো আমরা সমস্ত গুছিয়ে টুছিয়ে রেডি, ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব আসছে, আমরা ফাইনালি বেরোবো। হ্যাপি জার্নি। চলো মামাম, চলো নানু বাড়ি চলো। কি খুশি, ওই দেখো মামার বাড়ি যাবে, ইনু মামার বাড়ি যাবে, কি খুশি। ওলে বাইলিয়েছে মামার বাড়ি। হ্যাঁ, মামার বাড়ি যাওয়ার নাম শুনলে তো সবাই খুশি হবে, তাই তো? সকালবেলা মন খারাপ করে চলে হ্যাঁ, আয়নের কি মন খারাপ হচ্ছিল বলো তো? মামার বাড়ি থেকে যেতে কি ভালো লাগে, আর এটাও কাঁদবে, আমি শিওর, 100% শিওর। আর একটু যখন বুঝতে শিখবে, ও নানুর বাড়ি থেকে আসার সময় পেটে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, কখনো দেখবে জ্বর আসবে, কত কিছু বাহানা বাজ হবে আমার মেয়েটা। তাই হ্যাঁ, চলো দেখো দেখো দেখো, তোমরা দেখো দেখো, মামার বাড়ি ভারী মজা। দেখো ইনুকে দেখে বোঝা যাচ্ছে। ওলে বাবালি, চলো 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 চলো, গাড়ি চলে আসছে। ও তো ও তো ও তো ও তো ও তো ও তো ও তো, চলো বেরাই। বলো সবাইকে, বলো বলো আমি কি, দাঁড়াও 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 দাঁড়াও, এটা ছাড়ো, এটা ছাড়ো, ফোন এখন ধরতে শিখে গেছিস, ছাড়ো এটা ছাড়ো। সবাইকে বলো, বলো আমার জন্য প্রে করো, আমার জন্য দোয়া করো, আমরা যেন ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারি, তাই তো? আর ট্রেনে যেন আমি কোনো ডিস্টার্ব না করি। চলো, প্রথমবার গেছিলে মাম্মাম তুমি দিনে, আজকে রাতে নিয়ে যাচ্ছি, একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? চলো 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 চলো। ও তো এই যে চলো, ইনা এখন দোয়া পরে ফু দিয়ে দিয়েছি, ক্যাবও চলে এসেছে আমাদের। এবার যাবার ইনা এরম 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 করে ঝাঁপ দিচ্ছে, বড় হচ্ছে তো এখন, ঢুকেছে টলে। চলো চলো চলো। এই যে দেখো, গাড়ির একটা মহা সমস্যা হচ্ছে, সিএনজি গাড়ি, এখানে টলি ঢুকবে না, বলো তো? আমার ব্যাগটা তো এখানে দেওয়া যাবে না, তাহলে ড্রাইভার ব্যাগটা এখানে হবে কি? দেখো আবার দাগ ফাগ লেগে যায় না, ঘুরিয়ে দাও এইদিকে, না হলে তো থাক থাক থাক, ছাড়ো। সবই এটা ধরো তো। ফাইনালি ক্যাবে উঠে গেছি, একদম ভালো ভালো যেন বাড়ি পৌঁছে যেতে পারি। আর ইনা এত আনন্দে হাত খাচ্ছে। হাত খাচ্ছো? হ্যাঁ, তা খেতে থাকো, হাতটা খাও, খাওয়া হয় না তোমার সারাদিন কিছু, তুমি হাত খাও, ঠিক আছে? যখন ফার্স্ট টাইম গেছিল একদম ছোট্ট ছিল, সেবার আমাদের, হ্যাঁ আমাদের সাথে মা গেছিল বলো, আর আজকে সানি আছে। ও আরো একটা কথা, রনি আছে আমাদের সাথে আজকে। রনি ডিরেক্ট কলকাতা স্টেশনে আসবে, মানে সানি, রনি, আমি, জামান, ইনায়া সবাই মিলে যাচ্ছি আমরা বাড়ি। ইনু তো যাচ্ছে মামার বাড়ি, শেটা তো একটা ভীষণ খুশির ব্যাপার। আর আজকে আবার আমরা অনেকদিন পর 4 জন একসঙ্গে যাচ্ছি। একবার গেছি আমরা, তাই না? এর আগে একবার গেছি, আর আজকে যাচ্ছি আবার 4 জন। তো আমরা যে কবার 4 জনে মিলে গেছি, সে কবার মানে আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে। গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে সত্যি তাই সময় চলে যায়। তো আজকে আবার রাতে আছে, ঠিক আছে? এর আগের দিন যেদিন ছিল সেদিন দিনে, আজকে রাতে। তো আজকে জার্নিটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে।
বিশেষ করে ইনুর জন্য, হ্যাঁ তাই তো? করবে ট্রেনে আমার গুটিটা। ইনু যে কি খেলা দেখাবে রাত্রে। আচ্ছা কলিক পেনের মেডিসিন গুলো সব পেয়েছেন? নিয়েছে তো? ঠিক আছে। ন্যাজাল ড্রপ। কালকে রাত্রে হঠাৎ 4:30টার সময় ইনু চিৎকার করে উঠেছে, কেন না ওদিকে এসি চলছিল আর ওর মনে হয় মানে এমনি তো ঠান্ডা লেগেছিল আগে, হঠাৎ মনে হয় নাকের মানে নিঃশ্বাস প্রশ্বাসের কোনো গন্ডগোল হয়েছে আর চিৎকার করে উঠেছে। রাত্রিবেলা ন্যাজাল ড্রপ দেওয়াতে আবার আস্তে 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 ইনায়া ঘুমিয়ে মানে পড়েছে। বাচ্চাদের নিয়ে একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। কেন কাঁদছে তো বল, বলতেও পারবে না। আমি কথা বলতে শিখেছি, তোমরা কি করতে আছো আমাকে বোঝো না? মামা বলে দাও হ্যাপি জার্নি Happy বলে দাও। journey, এবার ঘুমিয়ে পড়বে ও। এক্ষুনি ঘুমাবে, এক্ষুনি। আমি জানি এই সময়টা জ্যাম হবে, তুমি বলছে না 6টায় বেরোলে হয়ে যাবে। চাপাটা বাড়ি থেকে বেরোতে পারলাম না, প্রচুর জ্যাম। সানিয়া বললো 6টায় বেরোলে হয়ে যাবে, বললাম কি না ওই রিস্ক নেবো না। আগে কি হতো না দৌড়ে দৌড়ে চলে যেতে পারতাম, হয়তো 5 মিনিট আগে 10 মিনিট আগে স্টেশন পৌঁছেছি দৌড়ে দৌড়ে চলে যাবো, বাট এখন তো সেটা সম্ভব নয়। সেবার লাস্টে যেবার কিনা সেবারও সম্ভব ছিল না। এখন ইনারা যতদিন না মানে নিজে দৌড়াতে সে আয়ানের মতো হয় ততদিন এটা সম্ভবই না। তাই ওর সুবিধা মতো মিনিমাম 1 ঘন্টা আগে আমাদের স্টেশন পৌঁছতে হবে, তাহলে আরামসে আমরা ব্যাগ পত্র নিয়ে একদম ঠিকঠাক ভাবে যেতে পারবো। আজকে কিন্তু সাপি যেটাই বলছে সেটাই ঠিক হয়ে যাচ্ছে। বললো ডাকবাংলোর মোড়ে জ্যাম হবে, দেখো এখানে জ্যাম। ও বাহ, এই জাস্ট ছাড়লো। এই জায়গাটা খুব টেনশন একটা কাজ করে। এখানে ছাড়লো মানে আর অসুবিধা হবে না, এবার মোটামুটি এয়ারপোর্ট পর্যন্ত ফাস্ট যেতে পারবো। ইনায়া তখন 5 মান্থ পেটে ছিল আর 5 মান্থ বাইরে এখন যাচ্ছি, তাই জন্যই আমার একটু টেনশন কাজ করে, ভয় কাজ করে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘায় গেলে আমার অতটা চাপ লাগে না, সবকিছু ঠিক থাকে, বাট এই বাই রোড গেলে আমার টেনশন যে কোনো জায়গায় জ্যামে আটকে যায় তাহলে শেষ। লোকাল ট্রেনে গেলে যেমন টাইমে ঠিক পৌঁছে যাবো। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. এই যে দেখতে দেখতে আমরা প্রায় এয়ারপোর্ট ক্রস করে গেলাম। এবার আস্তে আস্তে টেনশনটা কমছে, যে মনে হচ্ছে অন টাইম পৌঁছে যাবো। অন টাইম মানে কি একটু আগেই যেন আমরা পৌঁছে যাবো, তাই না? যেমন অসুবিধা হবে না, অসুবিধা হবে না। And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. চলো চলে এসেছি কলকাতা স্টেশন। মামা চলো মামা, আজকে তো চলো। ফার্স্ট টাইম। মামা আজকে প্রথম এলো। অবাক হচ্ছো? এটাকে বলে স্টেশন। ও আসো মামা, ওইদিক দিয়ে নাম, এদিক দিয়ে নামো। ও ভাবছি আবার নতুন একটা জায়গায় কোথায় এলাম। চলো আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছে গেছি। আমি না একটুখানি ওয়েটিং রুমে, এখন টাইম আছে তো 1 ঘন্টা। 1 ঘন্টা পুরো 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 ঘড়িতে এখন বাজে 6:30, 6:45। পুরো 7টা। চলো ট্রেনও তো দিয়ে দেবে মনে হয়। কটায় ট্রেন? দিয়ে দেয় তাহলে 7টা। চলো সানি চলো। সবই এই গাছগুলো আমরা লাগাতে পারবো না বাড়ি? এই জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো এই গাছগুলো কি ভালো লাগছে দেখতে। এমনি আমার কলকাতা স্টেশনটা খুব পছন্দের। দেখো এই গাছটা আরো সুন্দর, দেখো লেয়ার লেয়ার করা। ও ইনু, ইনু দেখছি সব চারিদিকে। তুমি কি দেখছো মা? কি দেখছো? ঘন্টি কি দেখছো তুমি? ও ভাবছি এটা আবার কোথায় এলে? এর আগের দিন গেছিল। প্রতিদিন এক একটা জায়গায় এরা আমাকে নিয়ে যায়। এর আগের দিন জিনিস দেখি, একই রকম জিনিস তো দেখতে পারে না। কি সব তোমরা করছো আমাকে নিয়ে। আজকে আমার মাম্মা জানিস ট্রেনেই থাকতে হবে সারা রাত। আরে এদের কি সিস্টেম আমি বুঝতেই পারি না। বুঝতেই পারছি না, এখন এখান থেকে আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে নিয়ে যাচ্ছে, কি যে করতে চাইছে আমার সাথে। আজকে ও মামার সাথে দেবে, মামার সাথে রাত্রে থাকবে। আপারে দিয়ে দেবো। হ্যাঁ আফারে মামার সাথে থাকবে। এই জায়গাতে কি সুন্দর হাওয়া না, দারুণ লাগে এখানে। দারুণ লাগে। আমরা এখন ওয়েট করছি হচ্ছে বাইরে, একদম স্টেশনের বাইরেই, পার্কিং এর এই দিকটাতেই। কারণ এই জন্যই রনি ভাই আসবে, রনি ভাইয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখন কতক্ষণ আসবে, কতক্ষণে আসবে ওই জানে। ফোন করা হচ্ছে, ফোনও রিসিভ করছে না। ওই ফোন কি করলে রিসিভও করছে না। কি এক্সাইটমেন্ট! এটা কি লিস্ট নাকি? এই যে লিস্ট এখন ডিজিটাল করে দিয়েছে এরকম। ওই জন্য এটা দিয়ে দিয়েছে, কনফার্ম আমাদের নাম হয়ে গেছে। এক্ষুনি ছিল।
বাহ, এটা ভালো। রাধিকাপুর এক্সপ্রেস দিয়ে দিয়েছে এখানে। এই যে দেখো, ও তাহলে দেখে নিয়েছো? চলো মামা বিফোরে চল। এটা অ্যাকচুয়ালি ডিজিটাল চার্ট লিস্ট, তাই তো? আচ্ছা, হ্যাঁ ডিজিটাল চার্ট লিস্ট। আগে তো প্রিন্ট আউট করে এখানে আঁকতে দিত, বাট এটা ভালো হয়েছে। চলো, আমাদের 3-এ দিয়ে দিয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। তো এখন 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো। মাম্মা চলো 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 ভাই, চলো। ইনু, এই ইনু, ও ভাবছে আবার কি হলো এটা? ব্যাগের দিকে দেখো, তাকিয়ে আছে দেখো। আমরা সে বেকার খাটনি যাচ্ছি না, আমরা সামনে চলে যাচ্ছিলাম, বাট ওই এসি কম্পার্টমেন্ট গুলো পেছনে নেই। চলো বাবারে, কতটা হাঁটতে হাঁটতে এলাম। এটা B3, আমাদের এর পরেরটা B4। ওফ বাপরে, ঘেমে গেছি পুরো। দেখো কত নাম্বার? হ্যাঁ ওইদিকে, ওইটা হবে, ওটা হবে। এখনো খুশি দেখো, এর খুশি দেখো। বাবা ও বাবা, চশমাটা খুলতে সামনে একটু ব্লাড হয়ে গেছে। আমার কোথায় যাচ্ছিস? যাক, আমরা ট্রেনে উঠে গেছি, আর আজকের জার্নিটা মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে। আমাদের দুটো মিডিল, দুটো আপার। হ্যাঁ মানে এই মিডিলটা, এটা, এটা আর ওটা, এই 4টে আমাদের, তাই তো? কিন্তু একজন লোয়ার অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, অসুবিধা নেই। তাই আমি আর ইনা নিচ্ছি। আরে ভাই ভাই বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো ভাই? হ্যাঁ, হ্যান্ডসাম লাগছে কেন? এত জিম ফিম করছে নাকি? ও বাহ, চলো চলো চলো। ওই ইনু তোমার জন্য কখন থেকে ওয়েট করছে। চলো, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নাও, এখানে ঠান্ডা নেই, প্রবলেম এটাই, ঠান্ডা নেই। জিজ্ঞাস করে দেখো একবার। ও বাবারি, মামাকে চিনে গেছো? এই দেখো, মামাকেও চিনতে পেরেছে, দেখেছো সবই? আসার সাথে সাথে বড় স্মাইল দিয়ে দিল। এটা এই সাইডে ঢোকাতে হবে। কতদিন পর দেখা মামা? বড় হয়ে গেছে না ইনু? অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? মাম্মা বড় হয়ে গেছে। মামাটা, মামা কিউট হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো আমরা হেঁটে হাঁটু হাঁটু করবে? যাও যাও, টাটা টাটা। আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। তুমি থাকো। অনেকক্ষণ খেললো, হাসলো, খুঁজছে, আমাদের কাউকে দেখতে পাচ্ছে না, তাই কান্না শুরু করেছে। ইনু বড় হয়ে গেছে। আদর করছো মামাকে? আমাকে আদর করছো? ভালো ভালো ভালো। এই ভালো, আমাদের মনে এবার ট্রেন থেকে নামতে হবে, আর রাতের মতো কন্ডিশন, সে কি কান্না। ভাবলাম এমন মনে হয় আর ট্রেনে আমরা থাকতে পারবো না, চলো আবার ক্যাব বুক করি, বাড়ি চলে যাই। এমন কান্না কাঁদলি মাম্মাম, পুরো কম্পার্টমেন্টের লোক সব দেখতে পেয়েছে। এই যে কোথায় আছে বলো? কান্না কাটি করে ঠোরে মেয়ে এখন শান্ত হাসছে দেখো। মানে তুই যে কত ভেলা কি দেখাবি আর বলতো? হ্যাঁ, খেলো, খেয়ে মনে হচ্ছে পেট ভরেছে, এখন ঠিক আছে। 7:50 দেখো, হ্যাঁ মন দিয়ে দেখছে। এই যে ট্রেনটাও ছেড়ে দিল, দেখছো? দেখো, কথা বলো। কোথায় যাচ্ছ মামা? বলো মামার বাড়ি। মামার বাড়ি, মামার বাড়ি, ভারী মজা। এবার ভালো লাগছে, ট্রেনটা ছাড়লো, মজা মজা। এবার এখন আর কি বুঝতে পারছে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, কি করছে। এবার বাইরে দেখতে পেয়েছি, ঘড়িতে এখন 9টা বাজে, খিদে পেয়ে গেছে। আজকে ঝাপাঝাপি করে দুপুরবেলা এমন ভাবে খেয়েছিলাম, মনে হচ্ছে আমার হজম হয়ে গেছে। এই নিচে নাম, খাবি না? সাহেব চলে আসো, খেতে হবে। কি এনেছিস তুই? তোমার খাবারটা আমি খাবো আজকে, কিচ্ছু করার নেই। বার করো বার করো, দেখি। এই দেখো, এখানে চলছে খেলা। আমার মেয়েটা কি করছে দেখি, ওই ধোনির খেলা দেখছি। এই ধোনির খেলা দেখছো নাকি? দেখো, হ্যাঁ অনেক খুশি। খেলা দেখছো মাম্মাম?
খেলা দেখছো? খেলা দেখো 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 ওখানে দেখো। এবার খেতে হয়, প্রচুর খেতে পেয়েছে। এই যে পরোটা, আলু ভাজা, চিকেন, আর এখানে ডেজার্ট মিষ্টি। মানে মিষ্টি গুলো নিয়ে চলে এসছো না? কিন্তু খাবে কিভাবে? টিস্যু আছে অনেকগুলো। তুই কি এনেছিস? বার করো তোমারটা। আমার তো হট পড়ে। তবে তুমি বার করো। এখান থেকে নিয়ে খেয়ে নেবো, আলাদা আলাদা করে নেবে কি? আর এই যে হচ্ছে রনি ভাইয়ের খাবার, এই কি পুরো পরিবারের খাবার নিয়ে চলে এসেছে। দেখো তো কি আছে, দেখো তো এটাতে কি আছে। আর কি খাবার আরো ব্যাগে আছে নাকি? ডিম গরম ডিম। আমার যেটা বেস্ট ওটা আমার থাকবে। এটা হচ্ছে রনি ভাইয়ের সব থেকে প্রিয় খাবার। আর এই যে আলু মাখা আছে ওটাতে হ্যাঁ। ও সেরা সেরা। এটাতে চিকেন নিচ্ছিলাম। কারণ তুমি তো এটাতেই খেয়ে নিতে পারবে। হ্যাঁ জমে গেছে ওদিকে, খেলা তো ওইদিকে জমে গেছে। এই ইনু দেখি 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 কি অবস্থা দেখেছি। আমি খেয়ে তাড়াতাড়ি করে তারপর ওকে নিচ্ছি, তোমরা খাবে তো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ মালদা থেকে দারুণ ধামাকাদার ব্লগ আসতে চলেছে। গুড নাইট।